আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের লং ভিডিও আমের ভর্তা। তো আজকের রেসিপি আমের ভর্তা। তো আমের ভর্তা কে কে পছন্দ করেন জানাবেন। তো আজকে আমি আমের ভর্তা বানাইতেছি। সেভাবে পুটনি দিয়ে কাটি নেই, আমাতে কাটার জন্য এটা আছে, তার জন্য এটা নিয়ে করে দিলাম। এটা নাম আসলে এক এক দেশের এক এক ভাষা, তার জন্য এটা বললাম না। তো এটা দিয়ে আমটি কুচ কুচ করে কেটে নিলাম, একদম চিকন হয়, অনেক খেতে অনেক স্বাদ লাগে। তারপর আমটা অনেক নরম হয় আমের ভর্তাটা। তো আপনারা কে কে কারা আম খাইতে পছন্দ করেন তো জানাবেন। তো এখন হচ্ছে আমের সিজন। তো আমের ভর্তাটা না খেলে কি হয়, যে সিজনে যেটা। তো আমিও ঝটপট করে বানিয়ে নিলাম আমের ভর্তাটা। তো দেখতেছেন অনেকটি আম আমার ছোলা হয়েছে, অনেকটি আম। তো এটা সুন্দর করে আমি এটা দিয়ে সুন্দর করে কেটে নেব। আর কয়েকটা বাকি আছে, আস্তে আস্তে হয়ে যাবে। তো ভিডিওটা বানাতে যত কষ্ট হয়েছে, কিন্তু ভয়েসটা দিতে ততই সহজ লাগতেছে। ভয়েস কি আর ভিডিওটা যখন করতে গেছি অনেক কষ্ট হয়েছে এই আমগুলো চলতে, আবার এভাবে ছোট ছোট সাইজ করতে, এটা দিয়ে ডলে ডলে। তো তো সবার বাসায় এসব পাওয়া যায়। আর নারে 100 টাকা মনে হয় নিবে এটা কিনতে। তো আপনারা যারা আমের ভর্তা অনেক খেতে পছন্দ করেন, আমি যেভাবে দেখাইতেছি এটা দিয়ে এভাবে আমের ভর্তাটা খাইলে অনেক ভালো। কিন্তু বটনি দিয়ে কাটলে একটু আস্তে আস্তে থাকে, একটু শক্ত টাইপের। কিন্তু এটা দিয়ে করলে অনেকটা নরম হয়, একদম ছোট ছোট গিঞ্চি গিঞ্চি হয়ে যায়। এই দেখতেছেন আমি কিভাবে করতেছি। তো এভাবে সবগুলো করে নেব। তারপরে একটু ভিডিওটা বড় করতে হবে। দেখতেছেন এই আমার আমগুলা, এই আমার এতটুকু হয়েছে, আরও আছে, দু একটা করছি, আরও আছে। তা আসুন ভর্তাটা কীভাবে বানাই। এখানে আমি সব দিছি, চিনি, তারপর মসুর গুঁড়া, কেউ কাঁচা, কেউ আবার মসুর গুঁড়িটা না দিয়ে কাঁচামরিচও দিতে পারেন। তারপর লবণ, এই 3টে জিনিস মিশাইছি। দেখতেছেন আমি ভর্তাটা বানাইতেছি। তো কে কে খাইবেন তা আসে পড়েন, অসুবিধা নেই। অনেকগুলো বানাইছি, আপনাদের সবাইকে দিতে পারবো। যাদের খাইতে মন চাইছে আমের ভর্তা, আমাদের বাড়িতে চলে আসেন। তো দেখতেছেন আমার আমের ভর্তা বানানো শেষ। আর কতটা ছোট ছোট হয়েছে আর কতটা নরম হয়েছে হয়তো